দর্শক, সংসদ ভবনের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সেখানে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। সর্বশেষ অবস্থা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সোহাগ। সোহাগ, বিকেলের দিকে তো ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাটি ঘটেছে, আমরা সংবাদে বলছিলাম, এবং আপনার পেছনেও দেখতে পাচ্ছি ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে। এই মুহূর্তে কি অবস্থা দেখছেন? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ইমতিয়াজ, আজ সন্ধ্যা প্রায় 6:30টার দিকে এখানে মূলত যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাটি আছে সেটি ঘটেছে। মূলত এর আগে শিক্ষার্থীরা অবস্থান করছিল আজ সকাল 11টা থেকে তারা অবস্থান করছিল সায়েন্স ল্যাবে, এবং সায়েন্স ল্যাব থেকে পরবর্তীতে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বরে অবস্থান করে, এবং এর পরবর্তীতে ভিসি চত্বর পার হয়ে তারা শিক্ষা বোর্ড যে অফিসটি রয়েছে শিক্ষা বোর্ড অফিসে যায় অবরোধ করতে, এবং সেখানে যখন তারা ব্যর্থ হয় তারা আবার সায়েন্স ল্যাবে ফিরে আসে। পরবর্তীতে প্রায় 5টা থেকে শুরু করে 5:30 পর্যন্ত তারা সেখানেই অবস্থান করে, এবং 5:30টার দিকে তারা আসলে অবরোধ কর্মসূচিরা ওখান থেকে তারা আসলে মুভ করে এই দিকে, অর্থাৎ জাতীয় সংসদ ভবনের দিকে। এবং তাদের যে মূল দাবিগুলো আজকে রয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ আরও প্রায় 3টি দাবি তাদের রয়েছে, সেই দাবিগুলো আদায়ের লক্ষ্যে তারা সংসদ ভবনে এসে আসলে এখানে প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ তারা নিশ্চিত করবেন, এমন দাবি নিয়ে কিন্তু তারা সেখানে অবস্থান করছিল। এবং সন্ধ্যা 6:30টার আগ পর্যন্ত তারা যখন এখানে আন্দোলন করছিলেন, অর্থাৎ অবস্থান করে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন, ততক্ষণ পর্যন্ত পুলিশ তাদের সাথে স্বাভাবিকভাবে বোঝানোর চেষ্টা করছে। কিন্তু সন্ধ্যা 6:30টার দিকে তাদের মধ্য থেকে একটি পক্ষ সংসদ ভবনের ভিতরে প্রবেশ করার চেষ্টা করলে পুলিশ কিন্তু তখন বলা যায় এক প্রকার বাধ্য হয় তাদের উপরে লাঠিচার্জ করতে, এবং লাঠিচার্জ করে তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করে দেয়, এবং তারা তখন যে যেমনি পারছে এখান থেকে আসলে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে একটা পক্ষ শিক্ষার্থীদের মধ্যে এখনও এখানে আছে, তারা অবস্থান করছে, তারা জানাচ্ছেন যে কিছুতেই আসলে তাদের দাবি না মানা পর্যন্ত তারা এখান থেকে অবস্থান কর্মসূচি উঠিয়ে নেবেন না। অনেক ধন্যবাদ আহমেদ সোহাগ।